I hope I'm on live. Okay, I can see the viewers. Assalamu alaikum, beautiful people. Welcome back to another class with Akanka ma'am. I help people to overcome the fear of public speaking and to make amazing presentations. And also, I help you guys to develop your communication skills. So, yes, কি অবস্থা সবাই কেমন আছেন? আমার সাথে অনেকে জয়েন করে ফেলেছে, সাথে আছে রাবি হোসেন, আজিজ খান ভাইয়া আছে। ভাইয়া তো অনেক বছর ধরেই আমার সাথে কানেক্টেড আছে, ইনশাআল্লাহ আরও থাকবেন। সো লাইভ ক্লাসে সবাই একটু শেয়ার করে দিবেন যাতে আপনার সাথে সাথে সবাই কিছু না কিছু নতুন শিখতে পারে। অ্যান্ড ট্রাস্ট মি, আজকের ক্লাসটা একদমই নতুন একটা ক্লাস হতে যাচ্ছে। এই ক্লাসটা আমি নিজেও আগে নেইনি, আমার ব্যাচেও নেওয়া হয়নি। এই ক্লাসটা আমি আজকেই সেট করলাম যে এটা আমি এখন থেকে দিব। এটা একটু বড় ক্লাস, বাট এটা একটা ছোট একটা পার্ট আমি আপনাদেরকে দিব, যে ক্লাসগুলো হচ্ছে গিয়ে পেইড ক্লাস থেকে একটা ফ্রি একটা ডেমো ভার্সন আর কি, টেস্টার মনে করেন। লিপস্টিক কিনতে গেলে যেরকম আমরা ছোট একটু টেস্টার ইউজ করতে পারি, ঠিক ওরকমই একটা ডেমো টেস্টার ভার্সনের একটা ক্লাস আমি নিচ্ছি। বাট ট্রাস্ট মি, এটা থেকে আপনি নতুন অনেক কিছু শিখতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেকা, কি অবস্থা? মাইমুনা আছে আমাদের সাথে, ফারজানা আছে, তানভীর আছে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাই রাজনৈতিক কোনো পোস্ট দিয়েন না তো আমার লাইভের মধ্যে প্লিজ। আচ্ছা, পোস্ট না, সরি, কমেন্ট। ওকে, সো অনেকেই জয়েন করে ফেলেছে। সোহেল আছে, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সোহেল, কেমন আছো? মাধুর্য চলে আসছে, দ্যাটস গুড। এবার একটু লাইভটা শেয়ার করে দেয় বাবা, যাতে সবাই একটু ক্লাসে জয়েন করতে পারে। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে একদম নতুন নতুন কিছু জিনিস শিখাবো। এই কথাগুলো আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা যদি ইংলিশ বলিও, ইভেন দেখা যায় যে অনেকে স্পিকার হয়ে গেছে, তারপরেও ইংলিশে কথা বলতে বলতে বাংলায় সুইচ করে ফেলে এই ধরনের কথাগুলো বলতে গেলে। সো একটু যেটা করবো আজকের ক্লাসটা, যদি পারেন তাহলে একটু নোট করবেন। যখন নোট করবেন তখন কি হয় যে আপনি পরেও প্র্যাকটিস করতে পারবেন দেখে দেখে। আর যখন আমি বলবো যে একটা করে এক্সাম্পল দেন, ভুল হোক এখানে শুদ্ধ হোক যেটাই হোক, জাস্ট ট্রাই করেন। আপনার অ্যাটেম্পট করাটা, আপনার ট্রাই করাটা এইটাতে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো do that. Okay, so without any further ado, let's get started. বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটা। প্রথম যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি, ক্যাপশনে দিয়ে দিয়েছি আজকে কি কি ব্যাপারে শিখবো। দেখি হয়তো অনেকে বুঝতে পারছেন যে নতুন একটা টপিক নিয়ে কথা হচ্ছে। সো ফার্স্টে যে স্ট্রাকচারটা আমাদের থাকছে সেটা হচ্ছে এগেইনস্ট দিয়ে। আর এই স্ট্রাকচারগুলো প্রত্যেকটাই হচ্ছে দ্য গার্ল এগেইনস্ট হুম, দ্য বয়, এই টাইপের। মানে সেই মেয়েটা যার বিরুদ্ধে কোনো কিছু আর কি, মানে সেই মানুষটা যার বিরুদ্ধে, অথবা সেই মানুষটা যার জন্যে, সেই মানুষটা যার, মানে এইটা চেঞ্জ হতে থাকবে, যার বিরুদ্ধে, জন্যে, এই প্যাটার্নগুলো একটু একটু করে চেঞ্জ হতে থাকবে। কিন্তু এই যে শুরুর ফার্স্টে যে পার্টটা আছে না, যে সেই মানুষটা, এই জিনিসটা সেমই থাকবে। সো সেই মানুষটা যার এগেইনস্টে, তো এটা আমি এখানে গার্ল দিয়েছি, আপনি গার্লটা চেঞ্জ করবেন। সাবজেক্টটা এখানে আমি গার্ল দিয়েছি, আপনি গার্ল চেঞ্জ করে অন্য কিছু বলতে পারেন। আমি এখানে লিখেছি যে দ্য গার্ল এগেইনস্ট হুম। সো এখানে হতে পারে দ্য গার্ল এগেইনস্ট হুম আই রিপোর্টেড, আই রিপোর্টেড, যে আমি যেই মেয়েটার বিরুদ্ধে আমি রিপোর্ট করেছিলাম, অথবা দ্য গার্ল এগেইনস্ট হুম আই কমপ্লেইনড, তাই না? যে যেই মেয়েটার বিরুদ্ধে, সেই মেয়েটা যেই মেয়েটার বিরুদ্ধে আমি কমপ্লেইন করেছিলাম। অথবা হতে পারে দ্য গার্ল এগেইনস্ট হুম আই টকড, সেই মেয়েটা যেই মেয়েটার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। সো এটা কিন্তু খুবই সিম্পল একটা স্ট্রাকচার, কিন্তু দেখেন এই স্ট্রাকচারে কিন্তু আমরা কথা বলতে পারি না। আমরা বাংলায় বলি যে ওই মেয়েটা, দোস্ত, ওই মেয়েটা, ওই যে আমি যে কমপ্লেন করলাম না তোর কাছে ওই দিন, আমি ওই যে ওর এগেইনস্টে কথা বললাম না, এই জন্য না ঝগড়া হলো, মনে আছে? সো এই কথাগুলো আমরা বাংলায় কিন্তু অনেক বলি, বাট আমরা ইংলিশে এই কথাগুলো বলতে পারি না। সো এই কথাগুলো আপনারা এখন থেকেই গ্র্যাব করেন। দেখেন আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখবেন, অ্যান্ড তারপরে এগুলো প্র্যাকটিস করবেন। আজকে লিখবেন, ক্লাসের পরেই চেষ্টা করবেন কোথায় ইউজ করা যায় নাকি, ইউজ করা শুরু করে দেবেন। সো ইয়েস, ফার্স্ট স্ট্রাকচারটা কি, দ্য গার্ল এগেইনস্ট হুম আই টকড হতে পারে, দ্য গার্ল এগেইনস্ট হুম আই কমপ্লেইনড হতে পারে, আই রিপোর্টেড হতে পারে, যে সেই মেয়েটা যেই মেয়েটার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম, রিপোর্ট করেছিলাম অথবা কমপ্লেইন করেছিলাম। ইট ক্যান বি এনিথিং, যে কোনো একটা ভার্ব আপনি অ্যাড করবেন। অ্যান্ড গার্লটা চেঞ্জ করে বই বলতে পারেন, দ্য বয় এগেইনস্ট হুম আই ফাইল্ড, কি হতে পারে, কমপ্লেইন ফাইল করি না আমরা, হ্যাঁ সেটা হতে পারে।
অথবা যে কোনো কিছু যেটা কারো বিরুদ্ধে করা যায় আর কি, সো সেটা আপনি বলতে পারেন, ঠিক আছে? সো একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেন, সাবজেক্টটা চেঞ্জ করবেন অ্যান্ড ভার্বটাও চেঞ্জ করবেন, নিজের মতো করে একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। দেখেন মাধুর্য লক্ষ্মী মেয়েটা সবার আগে একটা করে এক্সাম্পল দিয়ে ফেলেছে, লিখেছে দ্য বয় এগেইনস্ট হুম আই কমপ্লেইন। আই কমপ্লেইন যদি দিই তাহলে হচ্ছে গিয়ে সেই ছেলেটা, যেই ছেলেটার বিরুদ্ধে আমি কমপ্লেইন করি, হ্যাঁ, আর এটা হচ্ছে করেছিলাম। সো এটা ডিপেন্ড করছে টোটালি আপনার বিরুদ্ধে বলতেছে, আপনার উপরে যে আপনি কি বলতে চাচ্ছেন, পাস্টে বলতে চাচ্ছেন নাকি প্রেজেন্টে নাকি ফিউচারেও হতে পারে, যে আমি করবো কমপ্লেন, সেটাও হতে পারে, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে। ওকে, রুজিনা আছে, হাই কি অবস্থা? দ্য গার্ল এগেনস্ট হুম আই টক অ্যাবাউট, ওকে, টক অ্যাবাউট যার বিরুদ্ধে কাইন্ড অফ, হ্যাঁ হয়, এগেইনস্ট টু মাই টকড হতে পারে, দ্য বয় এজেন্টস লিখে ফেলছো কিন্তু মাধুর্য, স্পেলিংটা আমি মাত্র দেখলাম, আনপিন করে দিচ্ছি তোমার কমেন্টটা, এজেন্ট না কিন্তু এগেইনস্ট। ফারজানা শেখ আমি পিন করে দিচ্ছি আপুর কমেন্টটা, আপুর এটা ঠিক আছে। দ্য বয় এগেনস্ট হুম আই রিপোর্টেড, ভেরি গুড। আদনান মারুফ, ভেরি গুড, কারেক্ট সেন্টেন্স। সো সবাই একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেন তো। আর আবার একটু বলে দিচ্ছি যে আমাদের কিন্তু AK006 স্টার্ট হচ্ছে 10 তারিখে ইনশাল্লাহ, খুবই কাছে চলে আসছে আমাদের ডেটটা, আজকে 5 তারিখ, আর মাত্র 5 দিন আছে। সো নতুন ব্যাচে যারা জয়েন করেননি এখনও, জয়েন করতে যাচ্ছেন তারা জয়েন করে ফেলেন। আমি এর মধ্যে কেন জানি মানে লকডাউনের মধ্যে কেন এটাকে অফারটাকে বাড়াতে বলা হয়েছে, আই ডোন্ট হ্যাভ দ্য লজিক অ্যাকচুয়ালি, আমি জানি না, বাট অনেকে একই কথা যে ম্যাম লকডাউন দিয়ে দিচ্ছে, এর মধ্যে একটু অফারটা যদি বাড়াতেন, বিকজ আমাদের পে করতে টাইম লাগবে। আই ডোন্ট নো ওয়াই, এটার পিছের লজিকটা কি, বাট তারপর আই ওয়াজ লাইক যে আচ্ছা কয়েকজন যেহেতু বলছে মেবি কোনো রিজন আছে। সো অফারটা কিন্তু এখনও আছে, অফারটা হচ্ছে যে আমাদের যে 60% অফ চলছিল 8,000-এর কোর্সটা এখন 3,000 টাকা করে, সেইটা আজকেও আমাদের আছে। যদি আপনারা কেউ চান নতুন ব্যাচে জয়েন করতে পারেন, জাস্ট আমাকে ইনবক্স করতে হবে, আমি ডিটেলসটা বলে দিব কোর্সে, আপনারা সিম্পলি জয়েন করে ফেলতে পারবেন। Okay, the boy against whom I complained, very good, the boy against whom, the girl against whom I talk about, very good, okay fine, the girl against whom I reported, very good, okay fine. So এইটা গেল, এটা হচ্ছে কি আমরা কি নিয়ে কথা বললাম, আমরা কথা বললাম এখানে এগেইনস্ট হুম, কারো বিরুদ্ধে আমি যখন কিছু বলছি তখন এগেইনস্ট হুম হবে। নেক্সটটাতে দেখেন, নেক্সটে এখানে আছে দ্য পার্সন উইদাউট হুম আমি বলেছি। সো সেই পার্সনটা, যেই পার্সনটা উইদাউট মানে কি বলেন তো, উইদাউট মানে কোনো কিছু ছাড়া। সো আপনি বলতে পারেন যে সেই মানুষটা, যেই মানুষটা ছাড়া আমি হয়তো বা ডক্টর হতে পারতাম না, অথবা সেই মানুষটা ছাড়া আমি আজকে যা সেটা হতে পারতাম না, হয় না যে হয়তো আপনি আপনার আম্মুকে ক্রেডিট দিচ্ছেন। দ্য পার্সন, দ্য উইমেন উইদাউট হুম আই কুডেন্ট বি মাই সেলফ। সো ইয়া, সেটা আপনি বলতে পারেন, মানে আপনি যে কোনো কিছুই বলতে পারেন, বাট স্ট্রাকচারটা হচ্ছে উইদাউট মানে কাউকে ছাড়া। আপনি যদি কাউকে ছাড়া এরকম হয় যে আমি তাকে ছাড়া আমি থাকতে পারি না, সেটাও আপনি বলতে পারেন যে দ্য পার্সন উইদাউট হুম আই ক্যানট লিভ, বলতে পারেন, খুবই ফিল্মি একটা ডায়লগ হয়ে গেল, তারপরেও আপনি এটা বলতেই পারেন, স্বাভাবিক। সো ইয়াস, এটাও বলতে পারেন দ্য পার্সন উইদাউট হুম আই ক্যানট লিভ হতে পারে, বা দ্য পার্সন উইদাউট হুম আই কুডেন্ট বি আ ডক্টর, দ্য পার্সন উইদাউট হুম আই কুডেন্ট বি আ টিচার, দ্য পিপল হতে পারে, দ্য পিপল উইদাউট হুম আই কুডেন্ট বি whatever I am today. জাস্ট এটাই মিনিংটা হচ্ছে যে সেই মানুষটা, সেই পার্সনটা, অথবা সেই মানুষগুলো হিসেবে, মানে আপনি যেই সাবজেক্টটা দেন সেটাই মিনিংটা হবে। জাস্ট মেইন স্ট্রাকচারটা হচ্ছে তাকে ছাড়া হয়তো বা আপনি কোনো কিছু করতে পারতেন না, সেটাই আপনি এখানে বলছেন, দ্যাটস ইট, আর কোনো কিছু ডিফারেন্স নাই। ওকে, সো উইদাউট হুম দিয়ে একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেন। আর যদি কিছু না বুঝেন তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি একা বসে দেখা যায় আমি যে বুঝাতে থাকি, এমনি যখন জুম ক্লাসেস হয় তখন স্টুডেন্টরা জিজ্ঞেস করে ম্যাম এটা যে বলেছেন এটা বুঝি নাই, ওইটা কী ছিল ওইটা বুঝি নাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমি খুব ইজিলি আমি বুঝাই দিতে পারি, বিকজ ওরা সাথে কোয়েশ্চেন করে। আমার ক্লাসগুলো অনেক বেশি ইন্টারাক্টিভ হয়, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আনমিউট করে তাদের সাথে কনভারসেশন করি। নর্মাল জুম ক্লাস আর আমার জুম ক্লাস মোটেও একরকম না।
সো ইয়াস, এই ক্লাসগুলো অনেক ইন্টারাক্টিভ হয়, তো ওইখানেই দেখা যায় যে আমি বুঝতে পারি। আর আপনাদের সাথে যেহেতু এরকম কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে আপনারা জাস্ট আমাকে একটু কমেন্ট করলে আমি হয়তো বা বুঝবো যে কী প্রবলেম হচ্ছে, আমি এটা সলভ করে দেবো। দ্য আঙ্কেল এগেনস্ট হুম আই কমপ্লেইন, আচ্ছা কমপ্লেইন দিলে ভালো, ইডি দিলে ভালো। দ্য বয় এগেনস্ট হুম, দ্য পার্সন উইদাউট হুম আই কুডেন্ট বি strong. It's you, ma'am. Thank you so much, honey. That means a lot. It means a lot to me. Okay, so বুঝতে পেরেছি আমরা এটা সবাই একটা করে এই যে উইদাউট হুম দিয়ে একটা করে এক্সাম্পল দেন, উইদাউট হুম দিয়ে একটা করে এক্সাম্পল। The person without whom I couldn't সাকসেস না, আই কুডেন্ট সাকসিড, আই কুডেন্ট সাকসিড, অথবা আই কুডেন্ট বি সাকসেসফুল বলতে পারেন আপনি, অথবা আই কুডেন্ট অ্যাচিভ দিয়ে তারপরে সাকসেস দিতে পারেন। আচ্ছা, দ্য ম্যান উইদাউট হুম আই কুডেন্ট বি হিউম্যান বিং, ইয়া হতে পারে যে আমি মানুষই হতে পারতাম না হয়তো বা কাউকে ছাড়া, হ্যাঁ এটাও হতে পারে। সো ইট জাস্ট যে এইটা ছাড়া আমি এটা হতে পারতাম না, এইরকম একটা কিছু বোঝাচ্ছে। The person without whom I couldn't be successful. Very good. Your mom. Yeah, that's really nice. That's really nice. Okay. বুঝছি। So without whom বলতে এখানে আমাদের কি বোঝাচ্ছে? Without whom মানে বোঝাচ্ছে কাউকে ছাড়া কোনো কিছু একটা বোঝাচ্ছে, যে তাকে ছাড়া হয়তো বা আমি এটা করতে পারতাম না, ওইটা করতে পারতাম না, এই ধরনের কোনো কিছু একটা। The person without whom I couldn't be reached my goal. না, I couldn't be reached my goal. না, I couldn't reach my goal. I couldn't because already এখানে আমি একটা V2 দিয়েছি, তাই না? So I couldn't reach my goal. That's it. আর কিছু না। My life is without হয় না এটা, এইটা হয় না ভাইয়া। The person without whom I couldn't লার্নড ইংলিশ দেওয়া দরকার নেই। দেখেন কুডেন্ট যদি আমি দেই, কুড কি কুড মানে হচ্ছে অলরেডি এখানে একটা পাস্ট টেন্স, কুড কিন্তু অলরেডি এখানে একটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, হ্যাঁ। সো কুড মানে কিন্তু অলরেডি একটা পাস্ট টেন্স। সো আপনি যদি কুড দেন তাহলে এটার সাথে আপনার আবার আরেকটা পাস্ট টেন্স দেওয়ার কোনো দরকার নেই। লাইক আমরা কিন্তু কখনো বলি না যে আই ডিডেন্ট ওয়েন্ট দেয়ার, তাই না? এটা কিন্তু আমরা কখনো বলি না, আই ডিডেন্ট গো দেয়ার আমরা বলি। সো ঠিক এইরকম করে কুডেন্ট দিয়ে আবার V2 কোনো আনার দরকার নেই। I love you, ma'am. I love you too, guys. The person without whom I couldn't be love myself. I couldn't be love myself. না বাবা, I couldn't love myself. ঠিক আছে? couldn't be কখন বলতেছি? couldn't be বলতেছি যখন যে মানে এটা আমি হতে পারতাম না সেটা। সো যদি আমি ভার্ব দেই যে আমি এটা করতে পারতাম না, ওইটা আলাদা, সেইখানে কিন্তু আমাদের আর বি দেওয়া লাগতেছে না, হ্যাঁ। আমার মিনিং বুঝতে হবে, স্ট্রাকচার মুখস্থ করলে হবে না, আমার মিনিং বুঝে লাগবে। দ্য পার্সন উইদাউট হুম আই কান্ট ডু এনিথিং। ভেরি গুড। সেই মানুষটা, যেই মানুষটা ছাড়া আমি কিছু করতে পারি না, হ্যাঁ হতে পারে। মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট হার, এটা একদম আলাদা একটা স্ট্রাকচারে চলে গেছে। আপনি দ্য পার্সন উইদাউট হুম বলতে পারেন, দ্য পার্সন উইদাউট হুম মাই লাইফ ইজ ইনকমপ্লিট, এইভাবে আনতে পারেন কথাটা, আনা যায়। আচ্ছা, সো উইদাউট আমরা বললাম, উইদাউট দিয়ে আমরা ক্লিয়ার। আচ্ছা, আপনারা এখানে আমার AK006 কারা কারা জয়েন করেছেন একটু বলেন তো, অথবা আমার অলরেডি স্টুডেন্টস কারা আছেন তারা একটু বলবেন। রুজিনা আপু AK006 জয়েন করে ফেলেছে, আই নো দ্যাট। আপু খুব রিসেন্ট জয়েন করেছে। আর কারা জয়েন করেছেন এখানে AK006 আমাদের নতুন যে ব্যাচটা আছে এটাতে, আর কারা জয়েন করেছেন? ওইখানেরই কিন্তু একটা জাস্ট একটা ডেমো, একটা সিম্পল একটা টেস্টের ক্লাস বলবো আমি এটাকে, ক্লাস এখানে দেয়া হচ্ছে। এটার ডিটেইলস ক্লাসটা, একদম ডিটেইলড ক্লাসটা আমাদের যখন মিড ক্লাসগুলো শুরু হবে AK006-এর, ওইখানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তারপর নেক্সটে চলে আসি। নেক্সট হচ্ছে দ্য ম্যান উইথ হুম। উইদাউট হুম হচ্ছে কাউকে ছাড়া আমি বুঝাচ্ছি, আর উইথ হুম হচ্ছে যার মানে যার সাথে। সো উইথ হুম হচ্ছে কার সাথে বোঝায় নর্মালি, অ্যান্ড যখন এটা অ্যান্সারে বলবো তখন আমি যার সাথে বোঝাচ্ছি। সো দ্য পার্সন উইথ হুম আই লিভ, সেই মানুষটা যেই মানুষটার সাথে আমি বসবাস করি। দ্য গার্ল উইথ হুম আই গো টু স্কুল, সেই মেয়েটা যেই মেয়েটার সাথে আমি স্কুলে যাই। সো এটা হচ্ছে সাথে, ওইটা হচ্ছে উইদাউট মানে ছাড়া, আর এটা হচ্ছে সাথে, ঠিক আছে? উইদাউটের মানে একদম অপোজিটটা হচ্ছে গিয়ে উইথ।
নরিন রহমান আছে আমাদের সাথে, বলেছে আমাকে তোমার অনেক ভালো লাগে বাট রিপ্লাই দাও না। মানে তোমাকে আমার অনেক ভালো লাগে না আমাকে তোমার অনেক ভালো লাগে? তুমি লিখছো আমাকে তোমার অনেক ভালো লাগে বাট রিপ্লাই দাও না, মানে আমি তোমাকে অনেক পছন্দ করি। হাউ ডু ইউ নো দ্যাট? যাই না কি লিখছো বাবা। আচ্ছা, রুজিনা বলছে ম্যাম থ্যাংক ইউ, প্লেজার অফ মাইন হানি। আহমেদ মিনহাজ আছে, বলেছে AK006। সো এখানে কিন্তু AK006 এর অনেক স্টুডেন্টসরাই আছে, রুজিনা আপু আছে। তারপর মাধুর্য বলছে ওয়েলকাম গাইজ AK006 ব্যাচ। হ্যাঁ একদম নতুন ব্যাচ ফ্রম AK003 ব্যাচ। মাহিমা ইসলাম আছে আমাদের AK003 ব্যাচ থেকে, দ্যাটস গুড। একটা মানুষ এত সুন্দর হয় কেমন? আচ্ছা থ্যাংকস। ওকে, the man with whom I feel safe. আচ্ছা, the man with whom I feel safe, হ্যাঁ এটাও খুব ভালো একটা সেন্টেন্স। ফারজানা শেখ, ভেরি গুড। সো উইথ দিয়ে একটা করে এক্সাম্পল দেন তো, যে দ্য পার্সন উইথ হুম আই গো টু স্কুল, দ্য পার্সন উইথ হুম আই ফিল সেফ, অথবা ম্যান হতে পারে, দ্য পিপল হতে পারে, দ্য পিপল উইথ হুম আই এনজয় মাইসেলফ আ লট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যে সাবজেক্টটা চেঞ্জ করেন, ভার্বটা চেঞ্জ করেন, একটা এক্সাম্পল দেন। আজকের ক্লাসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং অ্যান্ড আজকের ক্লাসটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আই বিলিভ দ্যাট, যেখানে অনেক কিছু শেখার আছে। এখন ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি আসলে কতটা শিখবেন। ঠিক আছে, সো শিখে ফেলেন, একটা সেন্টেন্স শিখে ফেলেন সুন্দর, সরি সেন্টেন্স না, স্ট্রাকচার একটা শিখে ফেলেন, এক্সাম্পল দিয়ে ফেলেন। আচ্ছা, এটা গেল আমার উইথ হুমের, ঠিক আছে। ওকে, নেক্সট দেখি দ্য বস আন্ডার হুম। আন্ডার কি? আন্ডার মানে কারো অধীনে বোঝানো হচ্ছে, এখানে কিন্তু নিচে বোঝানো হচ্ছে না, এখানে হচ্ছে যে অধীনে বোঝানো হচ্ছে। সো দ্য বস আন্ডার হুম আই ওয়ার্ক, যেই বসের আন্ডারে আমি কাজ করি। দ্য পার্সন আন্ডার হুম আই হ্যাড মাই ট্রেনিং, আই গট মাই ট্রেনিং, যেই মানুষটার আন্ডারে অধীনে আমি আমার ট্রেনিং পেয়েছিলাম। সো যেগুলো, দ্য টিচার আন্ডার হুম আই লার্নড, যেই টিচারের আন্ডারে আমি শিখেছি। সো এগুলো কিন্তু আমি বলি যে আমি তার আন্ডারে ছিলাম, আমি তার আন্ডারে এই কোর্সটা করেছি। এটা না বলি আমি দ্য টিচার আন্ডার হুম আই did my course, I completed my course, that was him, সে মানুষটা সে ছিল, বলতে পারেন। The person with whom I feel safe a lot, okay, you are the personality with whom I fell in love, আচ্ছা আচ্ছা হ্যাঁ both হতে পারে। The person with whom I feel happy, okay, the person with whom I feel so lucky, very good, জান্নাতুল রিফা। জান্নাতুল রিফা, এটা কোন রিফা? আমার ইনস্টিটিউট রিফা। আচ্ছা, ওকে, সো আন্ডার হুম দিয়ে একটা করে এক্সাম্পল দেন। দ্য পার্সন আন্ডার হুম হতে পারে, দ্য বয় আন্ডার হুম, দ্য বস আন্ডার হুম, দ্য টিচার আন্ডার হুম, দ্য গার্ল, দ্য পিপল আন্ডার হুম, যে কোনো কিছু আন্ডার হুম আপনি ইউজ করতে পারেন। একটা সেন্টেন্স, একটা স্ট্রাকচার, নতুন একটা স্ট্রাকচার শিখবেন, একটা সেন্টেন্স লিখবেন, পরের দিন বা ওই দিন থেকেই চেষ্টা করবেন ওই সেন্টেন্সগুলো ইউজ করা, একদম তখন থেকেই একদম এটে সেটে বসবেন যে কোথায় ইউজ করা যায় এই স্ট্রাকচারগুলো আমি ইউজ করতে চাই। আচ্ছা, সবাই একটা করে এক্সাম্পল দিবেন। The teacher under whom I teach English, ওকে, যে টিচার আন্ডারে আমি ইংলিশ শেখাই। আচ্ছা, আর যদি শিখি হয় তাহলে কিন্তু লার্ন হবে, লার্ন ইংলিশ, ঠিক আছে। দ্য ইনস্ট্রাক্টর আন্ডার হুম আই কমপ্লিটেড মাই স্পোকেন ইংলিশ কোর্স, ভেরি গুড। ইয়েস বেব, আমি আজকে তোমার স্টুডেন্ট। হাই হানি, কি অবস্থা? So she is one of my mates, classmates, and she's such an amazing person, very supportive, very like such a sweetheart she is. From North South University, we are from the same department as well. So hi. It's really nice to get people from my like own department, own university, own classes on my live class. Like it feels amazing, it feels good. It feels special. The ma'am with whom I feel so comfortable to learn is Akanksha Sheikh there. Thank you so much, Anis Sheikh Bhaiya. Raihan Khaled আছে বলেছে the cutest girl Akanksha under whom I am learning English. আচ্ছা, the person under whom I started learning English, I started হতে পারে,
The tutor under whom I learn English. Very good, very good. Okay, so moving on to the last one. একদম last যেটা আছে and fifth number সেটা হচ্ছে for মানে আমরা সবাই জানি মোটামুটি for মানে একটা বেসিক মিনিং for এর সেটা হচ্ছে জন্য. The person for whom I sacrificed my life. যে মানুষটার জন্য আমি আমার পুরো লাইফ স্যাক্রিফাইস করে দিয়েছি হতে পারে. থাকে না আপনারা অনেক যারা একটু রিলেশন করেন আপনারা এই ধরনের ড্রামাটিক লাইনস বলেন না যে তোমার জন্য আমার সারা জীবন, তুমি সেই মানুষ যেই মানুষের জন্য আমি আমার সারাটা জীবন স্যাক্রিফাইস করে দিলাম, এখন তুমি আমাকে চিনো না. সো তখন ইংলিশে বললে মনে করেন আপনার ভাবটা আরও বেড়ে যাবে. কিন্তু সো আপনি বলতে পারেন দ্য পারসন ফর হুম আই স্যাক্রিফাইসড মাই হোল লাইফ, দ্য পারসন for whom I waited so long. আমি এটা বলতে পারি the person for whom I waited so long is finally in front of me. হতেই পারে. সো আপনি এরকম কিছু যে সেই মানুষটার জন্য মানে সেই মানুষটা যার জন্য আমি কোনো কিছু একটা করেছি. সো এই স্ট্রাকচারটা দিয়ে এটা বলতে পারেন. ঠিক আছে. Keep my father in your prayers. Amar Babar Bhai. Inna lillah. Oh my God. I really hope he gets better very soon. Inshallah. I'll pray for him for sure. Everyone, please pray for Madhurjo's father. Okay, Jennifer Sonny বলেছে the person under whom I want to do my English course is Akanka. ম্যাম জেনিফার তাড়াতাড়ি জয়েন করে ফেলো, নাহলে মাইট দিব ধরে. AK006 এর অফারটা শেষ হওয়ার পরে যদি আমাকে কেউ বলে না যে ম্যাম এই ব্যাচটা জয়েন করবো, আমার মানে কি বলবো, কাজ এত টাইম ধরে এই অফারটা দিচ্ছি. কাজ ওই যে বললাম অনেকেই বলেছে যে লকডাউনের ব্যাপারটা কেন জানি এটার সাথে রিলেট করেছে যে লকডাউন পড়ে যাবে না, এই জন্য একটু আমাদের ডেটটা বাড়িয়ে দিলে ভালো হয়. সো আমি কিন্তু সেটা শুনেছি, আমি লজিকটা বুঝি নাই, বাট তারপরেও কিন্তু আমি অফারের ডেটটা বাড়িয়ে দিয়েছি. সো আপনারা যদি কেউ চান জয়েন করতে AK006টা কিন্তু স্টিল জয়েন করতে পারবেন. মেবি আর 5টা সিট আছে, 3-5টার মতো সিট আছে. সো জাস্ট জয়েন করে ফেলবেন, আমাকে ইনবক্স করবেন, আমি ডিটেইলস দিয়ে দিব, জয়েন করে ফেলবেন. 8,000-এর কোর্সটা 3,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন. আমি যে এক্সাম্পল দিব ইটস অলরেডি ডান. আচ্ছা, দ্য বার্ড ফর হুম আই অ্যাম ওয়েটেড হয় না ভাই, আই অ্যাম ওয়েটিং বলতে পারেন অথবা আই ওয়েটেড বলতে পারেন. ঠিক আছে. আচ্ছা, বাট গুড সেন্টেন্স, নাইস সেন্টেন্স. স্বপ্ন আছে বলছে হাই সুইটহার্ট, হ্যালো ম্যাম. নাফিসা আছে আমাদের সাথে, হাই ডিয়ার. আকাঙ্ক্ষা ইজ দ্য পারসন ফর হুম আই এম কিউরিয়াস to learn English. আচ্ছা, get well soon dear. হ্যাঁ, the girl for whom I have been waiting. Very good. So yes, these are the structures যেগুলো আপনারা হচ্ছে কি নর্মালি হয়তো বা বাংলায় বলেন, সেই কথাগুলো আমরা ইংলিশে বলতে পারি. তোমার কি মুড অফ আজকে? মুড অফ না, বাট আমি ওই যে একটা নিউজ শুনলাম মাধুর্যর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে. সো এটা শোনার পরে এমনি একটু লাগতেছে আর কি, একটু লো লাগতেছে. আসসালামু আলাইকুম ম্যাম. ওয়ালাইকুম আসসালাম জনি ভাইয়া, কি অবস্থা? দ্য পারসন ফর whom I cooked food. Very good, very good. Hello ma'am, welcome to Akanka's live. আচ্ছা, শারিয়া শাকিল আছে আমাদের সাথে. ওকে, সো আপনাদের ইংলিশে কি ধরনের টপিক নিয়ে আসলে আপনাদের প্রবলেম হয় এটাও কিন্তু শেয়ার করতে পারেন. আমি কিন্তু রেগুলার ভিডিওজ আপলোড করবো এখন. আমি আমার পেজ, গ্রুপ সব কিছুতে একটু কাজ করাচ্ছি যে আপনাদের যাতে প্রত্যেকটা যে রিকোয়েস্ট থাকে ওগুলো যাতে মাথায় রেখে নেক্সট ভিডিওস দিতে পারি, সব কিছু একটু প্রিপারেশন নেওয়া হচ্ছে আর কি. সো এর মধ্যে আপনাদের যে কোনো ধরনের রিকোয়েস্ট, যে কোনো ধরনের কোয়ারিজ যদি থাকে আমাকে কিন্তু ইনবক্স করতে পারেন অথবা লাইভেও বলতে পারেন. আমি হয়তো সেগুলো নোট ডাউন করে তারপরে আমি আপনাদেরকে কোনো ভিডিও অথবা কোনো লাইভে ওগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব. The person for whom I waited for to be my sister is Akanka ma'am. আচ্ছা, সো ইয়াস আই থিঙ্ক আজকে লাইফটা আমি অত বড় আর করব না. এর মধ্যেই মানে যাদের জয়েন করা গেস্ট জয়েন করে ফেলেছে. ইদানিং লাইভের এঙ্গেজমেন্টটা কম, ভালোই কম.
আমি জানি না কেন, মেবি আমি আমি তো আসলে বুঝতে পারি না আসলে কিসের জন্য অডিয়েন্স ড্রপ করে আমি আসলেই জানি না। সো একটু দেখতে হবে আর কি, সমস্যা নেই। বাট আল কন্টিনিউ দিস লাইভ। আমি আগেও বলেছি যে অডিয়েন্স আমার কাছে মোটেও ম্যাটার করে না। 900 অডিয়েন্স থাকলেও যেই রকমের আমি টিচিং করি, আমি দেখা যায় যে এই যে এখন 50-58 জন মানে কমে কমে এই অবস্থা হয়, তারপরে আমি ঠিক ওই রকম করেই আমি পড়াই। এটার জন্য আমার কোনো রকমের ডেডিকেশন অথবা আমার যে সিলেবাস, আমি যে জিনিসটা পড়াই, জনরা, কোনো কিছুই চেঞ্জ হয় না। ম্যাডাম আইএলস নিয়ে ক্লাস নিলে ভালো হতো। আইএলসের ক্লাসটা আসলে আমি অনলাইনে দিতে চাই না, বিকজ এটা মোটামুটি একটা বড় একটা ব্যাপার। এটা নিয়ে না আমি অনলাইনে, আমি তো কোর্সও অফার করি না অনলাইনে, কি আর বলবো, বিকজ এটা অফলাইনে হওয়াটা খুবই জরুরি। আই এম ট্রাইং টু বি আ ফ্লুয়েন্ট স্পিকার, বাট আই ক্যান্ট ফাইন্ড আউট দ্য প্রপার ওয়ার্ড ইন প্রপার প্লেস। হাউ টু ইমপ্রুভ মাই ইংলিশ, এনি সাজেশন প্লিজ। রায়হান খালেদ ভাইয়া, যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি সারা দিন ইংলিশ বলার চেষ্টা করবেন। আপনি প্রথমে দেখবেন যে আপনি একটা ওয়ার্ড আটকায় যাচ্ছে, এখানে কি বলবো বুঝতেছি না, বাট ততক্ষণ চেষ্টা করবেন নিজের সাথে যখন কথা বলছেন। বাইরে গেলে তো লজ্জা পড়ে যাবেন, অ্যান্ড পরে মনে হবে যে একবার বলতে যে লজ্জা পাইছি আর বলবোই না। কিন্তু নিজের সাথে যদি নিজে বলতে থাকেন সেখানে কিন্তু কোনো লজ্জা থাকে না। সো আপনি আটকায় গেলেন যে আচ্ছা এখানে কি বলবো, দেন ফাইনালি আপনি পেলেন। যতক্ষণ না পর্যন্ত আপনি ওয়ার্ডটা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওই সেন্টেন্সটা বারবার বলতে থাকবেন। মনে করেন আপনি বলতে পারেন যে হাই কুড আই প্লিজ টক বলতে পারতেছেন আপনি, হ্যাঁ, কুড আই প্লিজ আসতেছে না আপনার, কুড আই প্লিজ টক টু ইউ, এটাই আসতেছে না। আমি খুব ইজি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। সো যতক্ষণ আপনার আসবে না মুখ দিয়ে টকটা, ততক্ষণ পর্যন্ত আপনি বলবেন কুড আই প্লিজ, এক্সকিউজ মি, কুড আই প্লিজ, বারবার বলতে থাকবেন। তারপরে দেখবেন একবার আসবে যে এক্সকিউজ মি, কুড আই প্লিজ টক টু ইউ, অ্যান্ড তারপরে এটাই বারবার বলবেন। অ্যান্ড ইউ কিপ কন্টিনিউইং, ইউ কিপ টকিং টু ইউর সেলফ। আপনি নিজের সাথে নিজে কথা বলতে থাকবেন, আপনি থামবেন না। ইউ ক্যান নট জাস্ট স্টপ, থামবেন না, অ্যান্ড নিজের সাথে নিজে কথা বলবেন। তাহলে দেখবেন যে একটা টাইমে এরকম হয়ে যাবে যে আপনি সব ধরনের কথা নিজের সাথে বলে ফেলেছেন, আর যতবার আটকেছেন অতবারই আপনি কোনো না কোনোভাবে ওটাকে ওভারকাম করেছেন। তাহলে কি হয়, তাহলে হয় যে লাস্টে যে আপনার এরকম কোনো সেন্টেন্সই থাকে না যেই সেন্টেন্সে আপনি আর আটকান। হ্যাঁ, সো এটাতে একটু টাইম লাগে, এটা ওভারনাইট কোনো কিছু না। এটা কি কিন্তু কোনো নন ব্র্যান্ড ব্রাইটনিং হোয়াইটনিং ক্রিম না যে 7 দিনের মধ্যে আপনার চামড়া সাদা হয়ে যাবে, যেই অ্যাডগুলা দেয় যে 7 দিনের মধ্যে চামড়া সাদা হয়ে যাবে গ্যারান্টি। সো এটা এরকম কোনো কিছু না। আপনার ফ্লুয়েন্সি ডিপেন্ড করে টাইমের উপরে, অ্যান্ড আপনার ডেডিকেশনের উপরে, আপনার প্র্যাকটিসের উপরে। আপনি কত কথা বলছেন, যত কথা বলবেন তত বেশি ফ্লুয়েন্ট হবেন আপনি। এইটার নিয়মটাই এটার নিয়মটাই এটা, যত বেশি কথা বলবেন তত বেশি ফ্লুয়েন্ট হবেন। সো এটার জন্য ডিপেন্ড করবে যে আপনি কতটুকু কথা বলছেন, কতটুকু টাইম স্পেন্ড করছেন, ইনভেস্ট করছেন এটার জন্য। ফেসবুকের কারণে ইদানিং রিচ হয় না, ভিউ হয় না। আচ্ছা, ফেসবুকে প্রবলেম মনে হয়, হ্যাঁ হতে পারে। স্বাধীনের মধ্যে আপনার মতো সাদা 7 জন্মেও সম্ভব না। আমি সাদা না ভাই, আমি লিটারেলি কালা মানুষ। সাদা কালা আসলে এইটা ম্যাটারও করে না, এটা কি ম্যাটার করে। আই লাভ ব্রাউন স্কিন, আমার ব্রাউন স্কিন অনেক ভাল লাগে, প্রিটি লাগে অনেক। ইন্ডিয়ান ব্রাউন স্কিন যেগুলো, অথবা বাঙালি, একদম বাঙালিয়ানা কিছু চেহারা আছে না, আমার তো চাইনিজ লাগে, চাকমা লাগে, বাট বাঙালি কিছু চেহারা থাকে না, একদম ব্রাউনিশ স্কিন বাঙালি চেহারা ভাল লাগে। আচ্ছা, যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ আই অলওয়েজ বি গ্রেটফুল, লাইক হোয়াট এভার আই হ্যাভ। আমি সব কিছু নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড থাকতে পছন্দ করি। সো আই থিঙ্ক আই উইল নট টক মোর অন দিস ক্লাস, দ্যাটস ইট। এতটুকুই আমি শেষ করবো, বিকজ আমার পড়ানো শেষ হয়ে গেছে, অ্যান্ড অনেক মানুষ নেই যে আমার অনেক কোয়েশ্চেন আছে, আমি ওগুলো রিপ্লাই বা অ্যান্সার করতে থাকবো। সো ইয়েস, দ্যাটস অল ফর টুনাইট। ইনশাল্লাহ আল বি ব্যাক এগেইন টুমরো। আমি এখন প্রতিদিনই মোটামুটি ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই ক্লাসগুলো থেকে যেই জিনিসগুলো শিখবেন
ওই জিনিসগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। অ্যান্ড আবার একটু বলে দিচ্ছি যে AQ006 স্টার্টিং সুন, আসলে 10 তারিখে শুরু হচ্ছে, আর 5 দিন আছে। যদি কেউ জয়েন না করে থাকেন, যে এখন 8,000 টাকার কোর্সটা 3,000 টাকা, এটা যদি না জানতেন, যদি জয়েন না করে থাকেন, তাহলে এখন জয়েন করে ফেলতে পারেন। সিম্পলি আমাকে ইনবক্স করলেই হবে, আমি ডিটেলস দিয়ে দিব, আপনি জয়েন করে ফেলবেন। And yes, class শুরু হয়ে যাবে 10 তারিখ থেকে। So yes, thank you so much guys for joining, for being here, for supporting me this much. I love you guys. I'll see you guys again. Take care till then. Assalamu alaikum. Allah Hafiz. Bye.